ধূপগুড়িতে আবার বাংলাদেশি জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতারই। অনুপ্রবেশের পর 2007-এ ভুয়ো পরিচয় এপি। এখানেই শেষ নয়, 2023-এ ভোটের টিকিটের লড়াই। তৃণমূল নেতা ঠিক কি অভিযোগ আগে শোনাই আপনাদের। আমি ডিএমকে করেছি, ধূপগুড়ি ব্লক ডিপার্টমেন্টে করেছি। মানে বলছি যে ইনি যখন এখানে এলেন সেটা কোন সাল? 2007 সালে এসছে। 2023 সালে উনি পঞ্চায়েত সমিতি মেম্বার হয়ে আসলেন। আমাদের কারো সমর্থন ছিল না, সেটা উপর থেকে হয়ে আসছে নামটা ওনার। তাহলে নাম কিভাবে উঠলো ভোটার লিস্টে? সেটা উনি কিভাবে ম্যানেজ করছে সেটা ওনার পার্সোনাল ব্যাপার। উনি যদি সেটা প্রমাণিত করতে পারে যে উনি এদেশের নাগরিক, ওনার ভোটার তালিকায় থাকবে নাম। উনি কি এখানে বাড়িঘর বানিয়েছেন, জায়গা কিনে? বাড়িঘর জায়গা কিনে নেই, একজনের জায়গায় আছে। 6 জন মেয়ে, 1 জন ছেলে। রহমত আলী কতদিন আগে তো মারা গেছেন? বহুদিন আগে। বলছি যে আনিসা বলে যার নাম শোনা যাচ্ছে, আর তিনি কি তার মেয়ে? আমি তো জানি না ওর নামে, আমি কোনোদিন ওর পরিচয় জানি না। এই যে আনিসা, ও কি পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য? হ্যাঁ ছিল। ধূপগুড়িতে বাংলাদেশি জনপ্রতিনিধি 2007-এ এসেছেন, 2023-এ ভোটের টিকিটের লড়াই করলেন, কিন্তু এত দিন পর প্রকাশ্যে এলো। রকি রয়েছে আমার সঙ্গে সরাসরি। রকি, ধূপগুড়িতে আবার বাংলাদেশি জনপ্রতিনিধি 2023-এ ভোটের টিকিটে লড়াই করলেন, এতদিন প্রকাশ্যে এলো না? দেখো, ধূপগুড়িতে কিন্তু এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী পঞ্চায়েত সমিতির সদস্য, আর এই নিয়ে কিন্তু জল্পনা অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ করেছে খোদ তৃণমূল দাপুটের নেতা। ধূপগুড়ি মহকুমার অন্তর্গত যে গাদুং 2 নং গ্রাম পঞ্চায়েত রয়েছে, 15-235 নাম্বার বুথে, সেখান থেকেই কিন্তু তৃণমূলের টিকিটেই জয়ী হয়েছেন আনিসা বেগম নামে নেত্রী। এবং অভিযোগ রয়েছে তিনি 2007 সালে অনুপ্রবেশ করেন এবং এখানে এসে তিনি কিন্তু ভোটের তালিকায় নাম উঠান। এরপর এক এক করে ধাপে ধাপে তিনি তৃণমূলের ঘনিষ্ঠ হন এবং 2023 সালে তৃণমূলের টিকিটে তিনি ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্য হিসাবে লড়েন এবং তিনি জিতে যান। এই ঘটনা প্রসঙ্গে কিন্তু যে তৃণমূল নেতা অভিযোগ করেছেন যে তিনি অবৈধভাবে সেখানে ঢুকেছেন এবং ভোটপাড়া এলাকার বাসিন্দা রয়েছেন, তাকে বাবা বানিয়ে তিনি এই এলাকায় তার ভোটার কার্ড করেন। আর রীতিমতো কিন্তু একে নিয়ে চাপানোতর সৃষ্টি হয়েছে, কারণ ইতিমধ্যেই সেই তৃণমূল নেতার তরফ থেকে কিন্তু জেলা শাসক এবং ধূপগুড়ি বিডিওকে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে এবং অবিলম্বে এই ঘটনা প্রসঙ্গে কিন্তু ব্যবস্থা নিয়ে ভোটের তালিকা থেকে সেই নেত্রীর নাম বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এবং এই এসআইআর করতে দেব না, এই তার কারণ হচ্ছে এগুলো। তৃণমূলের জনপ্রতিনিধি বাংলাদেশ থেকে এসে তিনি এখানে নাগরিকই নন, এখানে তার নাম উঠিয়ে তিনি এখানকার জনপ্রতিনিধি হয়েছে এবং তার বিরুদ্ধে সেই এলাকার সংশ্লিষ্ট এলাকার নাগরিকরা তার বিরুদ্ধে অভিযোগ করছে এবং তার পরিবারও অস্বীকার করেছে যে এরকম তার কোনো বোন নেই। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস বিএলওকে প্রেশার দিয়ে, বিএলওকে চাপ দিয়ে এই ধরনের লিঙ্কেজ তারা তৈরি করছেন। অনুপ্রবেশকারী যাদের নামটাই নেই, যারা অবৈধভাবে এখানে অন্য কাউকে বাবা লিঙ্কেজ দিয়ে নাম তুলেছে এবং তাদের বিরুদ্ধে তো আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কখনো এসআইআর বাধা দিইনি, তাহলে এসআইআর এত সুস্থভাবে হতো না। এটা টোটালটাই প্রশাসনিক বিষয় এবং প্রশাসন সেটা পুরো বিষয়টাই দেখবে। এর মধ্যে তৃণমূল বিজেপি কোনো জড়িত ব্যাপার নেই। দায়িত্ব নিয়ে এসআইআর যাতে সুন্দরভাবে সেটা কিন্তু করেছে। আমাদের দাবি তো একটাই ছিল যে বৈধ ভোট না কাটা হয়। না, আপনারা কি জানতেন না উনি বাংলাদেশী? তাহলে আমাদের তো কোনো, আমরা তো কিছু দেখিনি, তার কাছে তো ভোটার কার্ড আছে, সব দায়িত্ব নিয়ে দেখাচ্ছে, প্রশাসন পুরোটাই দেখবে। যদি সত্যি প্রমাণিত হয় তাহলে তখন আমরা দেখবো বিষয়টা কি আছে। বলছি আনিসা, আপনার কি মেয়ে হয়? না, আমার মেয়ে হয় না। আপনার কয় ছেলে মেয়ে? আমার ছেলে একটাই, 6টা বেটি। 6টা বেটি? সবার বিয়ে হয়ে গেছে? বলছি রহমত আলীকে আনিসা বাবা বানিয়েছিল ভোটার লিস্টে নাম তোলার সময়, ও কি সত্যিকারে আপনাদের মেয়ে? না 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 না, আপনাদের মেয়ে নয়? না। তাহলে যে নামটা উঠেছে তাহলে তো মানে এটা একটা ভুল। হ্যাঁ, ওটা ভুল, আমার ওটা বেটি না। আলিপুরদুয়ার 1 নম্বর ব্লকের জুনিয়র হাই স্কুলে বিক্ষোভ। কেন বিক্ষোভ? তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। দেখুন, তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে স্কুল গেটে। কেন জানেন? কারণ স্কুলের ভিতরে আবর্জনা স্তূপ।
আগাছায় ভর্তি। এখানেই শেষ নয়, একের পর এক অভিযোগ করছেন অভিভাবকরা। কি কি অভিযোগ অভিভাবকদের, কেন তারা তালা ঝুলিয়ে দিলেন আজ স্কুলে, ডিটেল জানাবে রাজকুমার রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজকুমার, কি কারণে অভিভাবকরা এতটা ক্ষুব্ধ হলেন আর তালাও ঝুলিয়ে দিলেন, তারা বিক্ষোভ প্রদর্শন করলেন? দেখো, অভিভাবকদের পরিষ্কার অভিযোগ সেটা হচ্ছে যে এই স্কুলে দীর্ঘদিন থেকে কিন্তু শিক্ষক শিক্ষিকারা সময় মতো স্কুলে আসেন না। অর্থাৎ 11টা পেরিয়ে গেলেও এই যে শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে আসেন না বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। শুধু তাই নয়, স্কুল যে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে বিষয় সেটিও ঠিকঠাক মতো করা হয়নি। স্কুলের চারিদিকে আগাছায় ভরে গেছে। আসেন না শিক্ষক শিক্ষিকারা 11টার মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কেন আসেন না রাজকুমার? স্কুল কর্তৃপক্ষ কি জানাচ্ছেন? দেখো, স্কুল কর্তৃপক্ষ যদিও এই যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু অস্বীকার করেছে, কারণ তারা বলছে যে যেরকমটা অভিযোগ করা হচ্ছে সেই রকম অভিযোগ ঠিক নয়। এখন স্কুলের পরীক্ষা শেষ, সেই কারণে একটু দেরি হচ্ছে। এবং আজকে যেখানে অভিযোগ ক্ষোভ জানাচ্ছেন অভিভাবকরা, আজকে স্কুলের চাবি অন্য একজনের কাছে থাকায় শিক্ষক শিক্ষিকারা 11টার আগে স্কুলে ঢুকতে তারা পারেননি। এইরকমটা কিন্তু স্কুলের যে শিক্ষক শিক্ষিকা তারা জানাচ্ছেন। বেশ, ছাত্র আসে আগে, টিচাররা পরে আসে। এইটা কোন স্কুলের টাইম? তো 11টা, তাই না? তার আগে আসবে, প্যার লাইন করবে, তারপরে তো ওরা হচ্ছে প্রায় 11:20, 11:15 এরকম টাইমে ঢুকে। ক্লাস করবে কিভাবে? যা নোংরা পরিস্থিতি স্কুলের রুমের, ওদের বলে ফান্ডই নেই, পরিষ্কার করবে কোথা থেকে? এখন আমরা চাচ্ছি ঠিক মতো টাইম মতো আসবে, ভালো করে পড়াশোনা করবে, স্কুলটা পরিষ্কার রাখবে। পঠন পাঠন আমাদের অত্যন্ত ভালো হয়, দেরি আমরা করি না। আমরা চেষ্টা করি 11টার মধ্যে ঢোকার, যারা কাছে আছে তারা চেষ্টা করে 15-11টার মধ্যে স্কুলে ঢোকার, স্কুল খোলার। এখন যেহেতু পরীক্ষা শেষ, স্টুডেন্ট নেই, আমাদের রেজাল্টের কাজকর্ম মোটামুটি শেষের দিকে, তাই আমরা একটু হলেও রিল্যাক্সেশন দিয়ে নিজেরা একটু হলেও কিছু দেরি হয়েছে। মেনে নিচ্ছি আজকে আমাদের দেরি হয়েছে, কিন্তু এইভাবে এতটা অভিযোগ সবকিছুই সত্য না। গতবার আমাদের স্কুল থেকে পরিষ্কার করা হয়েছে, এবার যেহেতু আমাদের স্কুলে ফান্ডিং কম, আমরা চেয়েছিলাম দুটো স্কুল মিলে একসঙ্গে পরিষ্কার করি, কিন্তু সেই অর্থ আমরা এখনো জোগাড় করে উঠতে পারিনি। শ্লীলতাহানির অভিযোগে ধৃত স্কুল কমিটির চেয়ারম্যান, ফর্ম ফিল আপের জন্য ডেকে শ্লীলতাহানির অভিযোগ ঝাড়গ্রামের মানিকপাড়ার 2 ছাত্রী। স্কুল পরিচালন সমিতির চেয়ারম্যানের বিরুদ্ধেই অভিযোগ। এ বিষয়ে বিস্তারিত জানাবে রাজু, রয়েছে টেলিফোন লাইনে। রাজু, দেখো, প্রথমত বলে রাখি যে কন্যাশ্রীর যে ফর্ম, সেই ফর্ম ফিল আপ করাবার নাম করেই এই স্কুল কমিটির যে ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রয়েছেন তাকে ডাকলাম, যার কালটু, তাকে তিনি সেই ছাত্রীদেরকে ডেকেছিলেন স্কুলের মধ্যেই। শনিবার দিন স্কুলে সেই ছাত্রীরা আসে এবং তাদেরকে একটি রুমে নিয়ে গিয়ে সে তাদের সাথে অশ্লীল ব্যবহার করেন এবং তাদের গায়ে হাত দিয়েছে, এমনটাও অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতেই সেই 2 নাবালিকা তার পরিবারকে জানায় এবং পরিবার প্রথমে মানিকপাড়া ফাঁড়ি এবং পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম ওমেন থানাতে, মহিলা থানাতে লিখিত অভিযোগ দায়ের করে এবং অভিযোগের পরেই পুলিশ তড়িঘড়ি তদন্ত শুরু করে এবং গতকালই এই ধৃত যে চেয়ারম্যান রয়েছেন এই ম্যানেজিং কমিটির, তাকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে ঝাড়গ্রাম আদালতে নিয়ে এসে পেশ করা হয়েছে। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেমন উত্তেজনা রয়েছে, ঠিক তেমনই আবার বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রধান শিক্ষক এই বিষয় নিয়ে কোন মুখ খুলতেও চাননি। তিনি গোটা বিষয়টা বলছেন যে আমি শুনছি, ব্যাপারটা দেখছি, এই বলেই কাটিয়ে যাচ্ছেন। অপরদিকে অভিভাবকরা এটা অভিযোগ করছেন যে তাদের যে সমস্ত পরিবারে রয়েছেন বা তার যে পরিবারের যে সদস্য যে এখানে পঠন করতে আসবে, যে নাবালিকা, তাদের যাতে নিরাপত্তা থাকে তার জন্য তারা আবেদন করছেন। ইতিমধ্যে গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে মহিলা থানার পুলিশ। ইতিমধ্যে ধৃত ব্যক্তিকে ঝাড়গ্রাম আদালতে পেশ করা হয়েছে পুলিশের তরফ থেকে, তাকে নিজেদের হেফাজতের জন্য আবেদন করা হয়েছে পুলিশের তরফ থেকে, এমনটা জানা গেছে পুলিশ সূত্রে। বেশ।